প্রস্তুতি আমরা নজর রাখবো। পলিগ্রাফের পর এবার সঞ্জয় নার্কো টেস্টের প্রস্তুতি সিবিআইয়ের। আজ আরজি কর খুন ধর্ষণে ধৃত সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তথ্য তালাশে এবার নার্কো টেস্টের আবেদন। এর আগে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই। এর আগেও আমরা জানি পলিগ্রাফ টেস্ট হয়েছে ধৃত সঞ্জয় রায়ের, আর এবার নার্কো টেস্টের প্রস্তুতি সিবিআইয়ের। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে একটু জানার চেষ্টা করি। অমিত, কেন সঞ্জয়ের নার্কো টেস্ট করতে চায় সিবিআই? দেখো সঞ্জয়, সিবিআই এবার দুদিন ধরে বিলেজ নিয়ে জেরা করা হয়েছে, পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তার বয়ানের অসম্মতি তারা পাচ্ছেন এবং বিভিন্ন যে তথ্য তার কাছে এসছে সিবিআই আধিকারিকদের কাছে, সেই জায়গাতে কোথাও গিয়ে এই ধর্ষণ করে খুনের ঘটনায় বিভিন্ন জায়গায় ধোঁয়াশা কাটানোর ক্ষেত্রে নার্কো টেস্টের প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেই জায়গা থেকেই সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করার জন্য গতকাল আবেদন করা হয়েছে শিয়ালদা আদালতের কাছে সিবিআই তরফে। এবং আজকে বেলা 12:40 নাগাদ জেল থেকে সরাসরি নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে। এবং আমরা দেখলাম যে 1:30 থেকে প্রায় 1:45 মধ্যে প্রায় 15-20 সময় জাজের চেম্বারে সঞ্জয় রায়ের সঙ্গে কথা বলেন এবং তাকে পুরো বিষয়টি নার্কো টেস্ট সম্পর্কে, নার্কো টেস্ট কিভাবে হয় বা নার্কো টেস্ট প্রয়োজনীয়তা কেন, এই বিষয়গুলো তাকে বলা হয়েছে। এবং ওকালতনামা যে রয়েছে, অর্থাৎ আইনি প্রক্রিয়ার যে কাগজ নথি বার হয়েছে বা ওকালতনামা রয়েছে, সেগুলোতে সিগনেচার করতে হবে সঞ্জয়কে। এই প্রক্রিয়াগুলো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কিছু সময় পরেই আদালত কক্ষে এই নার্কো টেস্ট নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আজকেই শুনানি হবে এমনটা কিন্তু আদালত সূত্রে খবর। সেক্ষেত্রে নার্কো টেস্টের প্রয়োজনীয়তা দেখা গিয়েছে, কারণ বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ধোঁয়াশা কাটানোর ক্ষেত্রে এই নার্কো টেস্ট তারা করতে চাইছেন, এই মর্মে কিন্তু আদালতের কাছে আবেদন করা হয়েছে সিবিআই তরফে। বেশ, এই জায়গায় অমিত তোমার থেকে একটু জানার চেষ্টা করব কিভাবে হয় এই নার্কো টেস্ট। দেখো, এই নার্কো টেস্টের ক্ষেত্রে সোডিয়াম পেনটোথাল বলে একটি ইনজেকশন তার শরীরে ইনজেক্ট করা হবে এবং তারপরে তার অবচেতন মনে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, তার অবচেতন মনে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য তার মধ্যে লুকিয়ে রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হয় নার্কো টেস্টের মাধ্যমে। এবং এই প্রক্রিয়াটা পুরো আদালতের অনুমতি নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, কারণ অভিযুক্তের শরীরে এই ধরনের ইনজেকশন প্রয়োগ করা হয় এবং তারপর তার নার্কো টেস্ট করা হয়, সেক্ষেত্রে তারও সম্মতির প্রয়োজন রয়েছে। এই কারণে শুনানির মাধ্যমে প্রথমে অনুমতি পাওয়া এবং তারপরে এই নার্কো টেস্টের প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হবে। যদি সঞ্জয় রায় গত কয়েকদিন আমরা দেখেছি জেলে গিয়ে দফায় দফায় সঞ্জয় রায়কে জেরা করা হয়, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন সূত্র সিবিআই এর হাতে? দেখো, চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছিল এবং আগামী সপ্তাহে মঙ্গলবার আরো বিস্তারিত কিছু রিপোর্ট দিতে বলা হয়েছে সিবিআইকে। এই জায়গা থেকে তদন্ত করতে গিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের হাতে এসছে, সেক্ষেত্রে দেহ উদ্ধারের ঘটনা, দেহ কিভাবে পড়েছিল বা এখনো পর্যন্ত সঞ্জয় সম্পর্কে যে সমস্ত তথ্য তারা পেয়েছেন, সঞ্জয় গতিবিধি সম্পর্কে যে সমস্ত তথ্য তারা পেয়েছেন, সঞ্জয়ের গতিবিধি সম্পর্কে যে সমস্ত তথ্য পেয়েছেন, সেই বিষয়ে আরো কিছু বিস্তারিত তথ্য কিন্তু জানার প্রয়োজন রয়েছে মঙ্গলবার রিপোর্ট জমা দেওয়ার আগে। সেক্ষেত্রে সেই কারণেই সিবিআই আধিকারিকরা বারবার যে বিষয়টি ধোঁয়াশা বারবার একটা তৈরি হচ্ছে, শুধুমাত্র কি সঞ্জয় নাকি সঞ্জয়ের কোনো সহযোগী ছিলেন এই ঘটনার নেপথ্যে, সেই বিষয়টি আরো স্পষ্ট হওয়ার ক্ষেত্রে সঞ্জয়কে গত দুদিন ধরে জেরা করা হয়েছে। এবং একই সঙ্গে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছিল যে তার চোয়ালের ওপরে অংশে কামড়ের দাগ রয়েছে। সেক্ষেত্রে এই কামড়ের দাগকে আদতে সঞ্জয় সে কামড় দিয়েছিলেন কিনা সেটি এক্সামিন করার ক্ষেত্রেও সঞ্জয়ের দাঁতের মাপজোক করা হয়েছে এবং সেই সমস্ত ফরেনসিক কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে সিবিআই তরফে। বেশ।